আমরা সব পিচ্চি বাহিনী লয়ে যাইতেছি গাঙ্গের মধ্যে, মানে গোমতী নদীতে। আজকে গাং আর গাঙ্গের জায়গায় থাকবো না, কারণ এগুলো একসাথে হলে যা অবস্থা করে তা বলার মতো না। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। অবশেষে আমরা নদীর পার চলে আসছি। দেখি একটা নৌকা পাই কিনা। বাড়ির পাশে এত সুন্দর নদী, এমনিতে গরমকাল, তো এই নদীর মধ্যে ডুবানোর মজাটাই আলাদা। আরে পোলা হয় না তো অভাব নাই। নৌকা একটা আছে, এই নৌকাটা তালা কিনা দেখতো। গোসল কিন্তু প্রত্যেক দিনই করি, বাট এরকম ভিডিও করা হয় না, তো আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। আর নদীর পানি অনেক কমছে। আমি নৌকা দিয়ে মাঝ নদী পর্যন্ত আসে, তারপর মাঝ নদীতে নেমে যাই। আসলে মানে সাঁতরাইয়া আসার মজাই অন্যরকম। তো নৌকা থেকে নাইমা সাঁতরাইতে আসি, বাকিরা নৌকার মধ্যে আছে। তো যেহেতু এখানে আসছিলাম ঝিনুক তোলার জন্য, ঝিনুক তোলার বাকি পার্ট তো আমি আপলোড দিয়ে দিছি। এটা এখন হচ্ছে গোসল করার পার্টটা, আমি যে গোসল করলাম। অবশেষে আমরা এবার আইসা বলছি। সামথিং অ্যাবাউট দিস ব্লগ। এটা কি গরিবের কক্সবাজার? আপনি ভালো আছেন? আপনি আছেন কো? হ্যাঁ, মাঝে মাঝে ভাই, মাঝে 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 এখানে আমরা মাঝে মাঝে আসি। খুব এক্সপেন্সিভ জায়গা নাকি? মূলত আমার ঈদের বাজার আসলো না, আমার খুব শখ আসলো আমি কক্সবাজার যাইম। আমাদের ঈদের ট্যুর। ঈদের tour আমি গোমতী গাঙ্গের পাড় আইয়া সেরা এরকম কক্সবাজারে ফিরলে তার আমি জীবনে ভাবছি না। সেই অবশেষে কক্সবাজারে দেয়া গোমতী গাঙ্গের পাড় চশমাটা তোমার, যেটা হলো গরিবের কক্সবাজার। এখন তোমরা কক্সবাজার আনন্দ করো, আমাকে হাম করে। ভাই তার কাছে টিয়া নাই, তাড়াতাড়ি করে গাঙ্গের পাড় আইয়া কক্সবাজারে ফিরলে না রে ভাই। সেই আচ্ছা, যে যার মতো আনন্দ করতেছে, মজা করতেছে। এ মুন্না, আমরা এক ধরে রাখতাম। আচ্ছা যাক, ইটানডে আমি আনছিলাম, ওরা শামুক টোকাই দিব। সবাই এখন যার জন্য এই যে মজা নিতেছে। এই যে দেখেন, মানে এমন টাইমে এলাকার একটা ফলা হয় না, বাড়িতে থাকে না, সবাই নদীর পার। ওই যে দেখেন, একটু দূরে দেখাই জুম করে, দেখছেন সব নদীর পার। নৌকা কার এটা? হ্যাঁ, আমরা আর মাঝ নদীতে আছি। এই যে মাঝ নদীতে কিন্তু এতটুকু পানি। সাঁতরা দাঁড়া তোরা দাঁড়া দাঁড়া। নৌকা দিয়ে পড়ছি, কারণ পোলান সব সমানে নৌকা দৌড়ে সাঁতরাই যাইতে মোবাইলটা লইয়া। মোটামুটি স্রোত আছে, মনে আছে সাঁতরা আইতেছে সব, আর বাকিগুলো গেছে গা। বললে মুন্না এটা ছিলাম দিব। আয় আয়, দেখবে মানুষ আর মানুষ। রাম
গাঙ্গের এই পার ওই পার দুই পারই পোলাপান সমানভাবে মজা করতেছে, এদিক দিয়ে একজন পিছলা খাইতেছে, বাকিরা ডুবাইতেছে। আসলে এই সময়টা যারা পার করছে তারাই জানে কতটুকু মধুর এবং স্মৃতির মুহূর্ত।